আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি হলো ফুচকার পাঁপড় তৈরি রেসিপি। আপনারা কিভাবে বাড়িতে ফুচকার পাঁপড় তৈরি করবেন আর একদম ফুলো ফুলো ফুচকা বানিয়ে নেবেন। এখানে আমি এক বাটি আটা, হাফ বাটি ময়দা, তার থেকে কম আমি সুজি নিয়েছি। যতটা পরিমাণ ময়দা তার হাফ আটা আর তার হাফ সুজি। বেকিং পাউডার আমি দিয়ে দিয়েছি 2 চামচ আর 1 চামচ বেকিং সোডা। সবগুলো উপকরণ একসঙ্গে আমি মিশিয়ে নেব ভালো মতো করে। মেশানো হয়ে গেলে এবারে আমি এখানে কড়াতে পরিমাণ ওই বাটি মেপে 2 বাটি পানি আমি কড়াতে দিয়ে দিচ্ছি। যে বাটি মেপে আমি আটা ময়দা নিয়েছি সেই বাটি মেপে আমি 2 বাটি পরিমাণ পানি দিয়ে দিয়েছি। আর 2 চামচ পরিমাণ রিফাইন অয়েল আর দিয়ে দেবো অল্প একটু স্বাদ মতো লবণ দিয়ে আমি ভালো মতো করে পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। পানিটা ভালো মতো ফুটে উঠেছে। এবারে সব ময়দাগুলো মিশিয়ে রেখেছি ওগুলো সব দিয়ে দেবো। এইভাবে সবগুলো আমি দিয়ে আমারও পানি একটু কম পড়েছিল, তাই আবারও হাফ বাটি পানি নিয়ে এইভাবে দিয়ে ভালো করে লো আঁচে আমি এইভাবে নেড়ে চেড়ে নেব। নিয়ে এবারে আমি এটাকে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। চলে এসেছি, ঠান্ডা হয়ে গেছে। এবার আমি হাত দিয়ে এইভাবে ভালো মতো করে মেখে নেব। ভালো করে এইভাবে হাত দিয়ে আমি আটাটা মেখে নেব। আটাটা আমার মাখা রেডি হয়ে গেছে। এবারে আমি ছোট ছোট করে এইভাবে লেচি করে কেটে নেব হাত দিয়ে। সবগুলো লেচি আমার কাটা রেডি হয়ে গেছে। এবারে আমি আপনাদের বেলে দেখাবো। এইভাবে একটা করে লেচি নিয়ে আটা দিয়ে আমি অল্প আটা দিয়ে এইভাবে বেলে নেব। এইভাবে মাঝারি সাইজের বেলে আবারও একটা বেলে নেব। এটা রেখে দিয়ে একই মাপে 2টি আমি এইভাবে রুটি বেলে নেব। রুটিটা আমার বেলা দুটো রেডি হয়ে গেছে। এবারে একটার উপর আরেকটা রুটি এইভাবে আমি বসিয়ে দেব। কোনো কিছু দিতে হবে না। এইভাবে এবার আস্তে আস্তে আলতোভাবে এইভাবে বেলে নেব আমি রুটিটা। খুব মোটা করা যাবে না আর খুব পাতলাও করা যাবে না। আর কেমন হবে দেখুন, এইভাবে বেলে নেবে সবগুলো। আমি এখানে চুড়ির সিটি গোল্ডের যে চুড়িগুলো আছে তার খাপ দিয়ে এইভাবে করে আমি ফুচকার এগুলো কেটে নিচ্ছি, পাঁপড়গুলো। এবার বাকি আটাটা আমি এইভাবে উঠিয়ে নেব। নিয়ে এই পাঁপড়গুলো আমি একটা প্লেটের মধ্যে দিয়ে এগুলো আমি রোদে দিয়ে দেবো। ভালো রোদ হলে একদিনে শুকিয়ে যাবে, নয়তো 2 দিন। আর কিছুক্ষণ পরে পরে এই পুরিগুলো উল্টে দিতে হবে, দিয়ে ভালো করে শুকিয়ে নিতে হবে। আর দেরি হলে পুরিগুলো ব্যাঁকা চড়া হয়ে যেতে পারে। আর ঘন ঘন উল্টে দিলে 10-15 মিনিট পরে পরে এগুলো আর ব্যাঁকা চড়া হবে না। সবগুলো আমার শুকিয়ে রেডি করা হয়ে গেছে, আমার একদিনে শুকিয়ে গেছে দেখুন। এবারে আমি আপনাদের ভেজে দেখাবো কেমন হয় পুরিগুলো। এখানে তেল আমি গরম করতে দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। এইভাবে একটা একটা করে দিয়ে এইভাবে চেপে দিলে হালকা করে দেখুন সবগুলো ফুলে একদম এইভাবে সবগুলো ফুলে যাবে দেখুন। একটু লম্বা লম্বা করে বানালে আরও পুরিটা ভালো হয় ফুচকাগুলো। এইভাবে করে সবগুলো ফুচকা আমার রেডি হয়ে গেছে। আমি একটু ছোট ছোট কেটেছি বলে আমার ফুচকাটা একটু হয়েছে। যত বড় আর একটু বড় বড় বানাবেন কুকি কাটার দিয়ে, ফুচকাগুলো আরও মজার হবে। দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে। এইভাবে ফুচকা বাড়িতে যদি বানানো যায়, বাইরে থেকে কিনে আনার আর দরকার নেই। আর একদম মচমচে হয়েছে দেখুন। ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে। এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ।